ওরে আল্লাহর বান্দা যুবক, রাত্র গভীর হয়, মানুষের দরজাগুলো বন্ধ, দোকানদাররা তাদের দোকানের দরজাগুলো বন্ধ করে দেয়। ওরে আল্লাহর বান্দা, কিন্তু আমার আল্লাহর রহমতের দরজাগুলো খুলতে থাকে। আল্লাহ ডাক দিয়া বলেন, ও আল্লাহর বান্দা, আমি আল্লাহর দরজা খোলা, আমি আল্লাহর কাছে আয়াত। ওরে আল্লাহর বান্দা, কত গুনাহ করেছো, আমি আল্লাহর দরজা খোলা। আল্লাহ ডাক দিয়া বলেন, আলা মিন মুস্তাগফিরিন, ও গুনাহগারের দল, আয় আয়, আমি আল্লাহ মাফ করে দিব। ওরে নাফরমানের দল, আমি আল্লাহর কাছে কাঁদো। ও আল্লাহর বান্দা, যারা ব্যবসায় পেরেশানিতে আছো, আমি আল্লাহর কাছে মাপ চাও। গভীর রাতে উঠিয়া কাঁদো, আমি আল্লাহর কাছে বলো, কারণ আল্লাহর দরজা খোলা। ওরে বান্দা, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন নবী নাই, এমন কোন ওলি নাই গভীর রাতে উঠিয়া কান্না করতো না। আল্লাহর বান্দা এমন ভাবে কান্নার আওয়াজ আল্লাহ তাআলার কাছে একদিন দুই দিন নয়, 40 দিন পর্যন্ত যখন আল্লাহর বান্দা কাঁদতে শুরু করল, আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামকে নবীর কাছে পাঠায় দেন। জিব্রাইল নবীর কাছে আসিয়া নবীর সালাম দেয়, আর ডাক দিয়া বলে, নবী, ও পয়গম্বর, আল্লাহ সালাম জানিয়েছেন, আর আল্লাহ বলেছেন, এই বিশ্ব জাহানের মালিক আপনি না আল্লাহ। নবী ডাক দিয়া বলেন, আমি না, বিশ্ব জাহানের মালিক তো আল্লাহ। এবার জিব্রাইল ডাক দিয়া বলেন, ও নবী, বিশ্ব জাহানের রিজিক দাতা কি আপনি না আল্লাহ? নবী ডাক দিয়া বলেন, আল্লাহ। এবার জিব্রাইল ডাক দিয়া বলে, ও নবী, আপনি বলেন পয়গম্বর, আল্লাহ বলেছেন এই দুনিয়ার মানুষের গুনাহ মাফ করেন নাকি আল্লাহ করেন? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, হ্যাঁ, সবার গুনাহ মাফ করেন আল্লাহ, এমনকি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর গুনাহ। ওরে যুবক, ও আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, যদি তাই হয়ে থাকে পয়গম্বর, আপনার একজন যুবক সাহাবী আপনার কাছে এসেছিল, ও পয়গম্বর, আপনার কাছে ক্ষমা পাওয়ার জন্য, সহযোগিতা পাওয়ার জন্য আপনার কাছে আসছে, কেন আপনি তাকে তাড়ায় দিলেন? ও পয়গম্বর, আল্লাহর নবী, আল্লাহ তাআলার কাছে বান্দা এখান থেকে যাওয়ার পরে জানেন নাকি পয়গম্বর ওই লোকটা কি করেছে? ও কিন্তু বাড়িতে যায় নাই, ও পাহাড়ের একটা চূড়ায়, সেখানে যাওয়ার পর আল্লাহর কাছে এমন ভাবে তওবা করেছে, এমন ভাবে মাপ চেয়েছে, আল্লাহ তাআলা ওর গুনাহগুলো মাফ করে দিয়া আল্লাহ তাআলা ওর ব্যাপারে আয়াত নাজিল করে দিয়েছে। সাহাবায়ে কেরামের মধ্যে দুই দল। সাহাবায়ে কেরামের এক দল হলো মাহফুজ, যাদেরকে আল্লাহ গুনাহ থেকে হেফাজত করেছেন, যেমন সমস্ত নবীরা মাসুম, নবীদের আমল নামায় কোনো গুনাহ নাই। অথচ বাংলাদেশের মানুষকে পাগল পাগল করেছে কুখ্যাত একজন কুলাঙ্গার
যাকে মানুষ মাওলানা বলে ডাক দেয়, এই লোকটা ডাক দিয়া বলে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গিয়েছেন কিতাব আনার জন্য। মুসা নবী নাকি কিতাব আনতে গিয়া ভুল করেছেন। আরো আসতে বলে, ওরে আল্লাহর বান্দা, কি করে মানুষ থাকে মাওলানা সাহেব বলে? ওরে আল্লাহর বান্দা যুবক, মাওলানা সাদ সাহেব বলে আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন তার স্ত্রীদেরকে বিবাহ করেছেন খেজুর দিয়া। একমাত্র যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ হয়েছে বকরি দ্বারা বা খাসি দ্বারা। এটা নবী হইয়া অন্যায় কাজ করেছে। নাউজুবিল্লাহ। রাস্তে কোন আপনারা নাউজুবিল্লাহ বলেন, অথচ বাংলাদেশের মুসলমান নামের কিছু কুলাঙ্গার ওরা বলে আমরা যদি সাত সাপ জাহান্নামে যায় সেখানেই যাই। এক নেত্রী বলেছিল নারায়ণগঞ্জে, আমি জয় বাংলা কয়ে মরতে চাই। কথা কোন ঠিক না বেঠিক? আজকে দুপুরের সময় নারায়ণগঞ্জ চাষারা এক বুখারী শরীফের মাহফিলে উপস্থিত ছিলাম। সেই মাদ্রাসায় ওই নেত্রী ওই জায়গাটা দখল করতে চেয়েছিল। সে বলে আল্লাহ যদি আমার ঘাড়েও পাড়া দিয়া বলে তুই এই জায়গাটা মাদ্রাসার নামে দিয়া দে, আমি দিব না। এমন কুলাঙ্গার মুসলমান নামী সমাজের মধ্যে আছে না নাই? জোরে বলেন। বলবেন মুসলমান হয়ে মুসলমানকে আপনারা কেন আঘাত করবেন? সাহাবাই কারামের যুগে খারিজি নামে কিছু লোক ছিল যারা তাহাজ্জুদ পড়তো, কোরআন তেলাওয়াত করতো, লম্বা জুব্বা ছিল, কিন্তু ওরা সাহাবাই কারামকে শহীদ করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? ওরাও তো দেখতে বড় আল্লামা, দেখতে বড় সুন্দর চেহারা, টসটসে চেহারা, অথচ ইসরায়েলের সাথে ইন্ডিয়ার সাথে আতাত করে, সাবেক দলের সাথে আতাত করে এই দেশের মধ্যে চলমান একটি মুবারক জামাত দাওয়াত ও তাবলীগকে তারা ধ্বংস করতে চেয়েছিল। পরিষ্কার কথা শুনে রাখো ও মুসলমান, এই বাংলার জমিন শাহজালালের জমিন, এই বাংলার জমিন শাহপরানের জমিন, এই বাংলার জমিন হাফিজ হুজুরের জমিন, মুফতি আমিনের জমিন। এই বাংলার জমিনে ইসলামকে নিয়ে ছিনিমিনি খেলতে কাউকে দেওয়া হবে না। এত সহজ মুসলমান, এত সহজ না। যেই জাতি রক্ত দিতে জানে ওই জাতিকে হটানো যায় না। যখনই মুসলমান জালেমের বিরুদ্ধে রক্ত দিয়েছে, মুসলমান আলেম ওলামাকে কম তো তোমরা থ্রেট দাও নাই। কই তোমাদের থ্রেট? কথা বলেন ঠিক না বেঠিক? আমি কোন দলের পক্ষে বিপক্ষে বলতে চাই নাই। ও মুসলমান, কোরআনের পক্ষ থাকবে, কোরআন আছে, কোরআন ছিল, কোরআন থাকবে। কোরআনকে মাইনাত যারা করবে তারাই থাকবে না। কোরআন সাদিয়ানি যেই কথা, কাদিয়ানি একই কথা। সাদিয়ানি যেই কথা, কাদিয়ানি একই কথা। ও মুসলমান, আমরা তো বলি তোমরা যদি তওবা করো রাস্তা খোলা। ঠিক না বেঠিক? জোরে বলেন। 2018 সালে আমার হাফেজ ছাত্রদের রক্তে রঞ্জিত করেছে টঙ্গীর সেই তুরাগ নদী। আমরা তখন চুপ ছিলাম, কিন্তু মুসলমান গত কয়েকদিন আগে তাহাজ্জুদরত মানুষের উপর তুমি নির্যাতনের স্টিম রোলার চালিয়েছো। আমার অনেক মুসল্লিরা বলেছে এত মারা মেরেছে, এক পর্যায়ে তারা বলে উপরের নির্দেশ বিদায় ছেড়ে দিলাম, না হয় শেষ করে দিতাম। আরো জোরে বলেন। কারণ ওরা তো চেয়েছিল
ইসলামকে শেষ করে দেওয়ার জন্য। বলেন তো ইসলামকে মাইনাস করা কি সম্ভব? আরো জোরে বলেন, ইসলামকে মাইনাস করা সম্ভব নয়। সাহাবাই কারামদের মধ্যে দুই দল, এক দলকে আল্লাহ গুনাহ থেকে হেফাজত করেছেন, আরেক দল মাঝে মধ্যে গুনাহ করেছে। গুনাহ যদি না করতেন সাহাবাই কারাম, কারণ নবীরা তো কোনো গুনাহ করে না, কিন্তু সাহাবীরাও যদি গুনাহ না করতেন, উম্মতের মডেল তো সাহাবী। কথা বলেন ঠিক না বেঠিক? সাহাবীরা যদি গুনাহই না করতেন, আমরা বুঝতাম কিভাবে গুনাহ হলে কি করতে হয়? ঠিক না বেঠিক? জোরে বলেন। একজন সাহাবীর ইতিহাসও তো এমন নাই যেই সাহাবী গুনাহ করার পরে গুনাহ মাফ হয় নাই। আছে? জোরে বলেন। এরে আল্লাহর বান্দা, মুসলমান ইমানদার, সাহাবাই কারাম গুনাহ করে ফেলেছেন, গুনাহ করার পরে এমন ভাবে তওবা করে ফেলেছেন, আল্লাহ তাআলা গুনাহগুলো মাফ করে দিয়া সাথে সাথে কোরআনের আয়াত আল্লাহ নাজিল করে দিয়েছে। এরে নবীর আশিক উম্মতের দল, সাহাবী আল্লাহর কাছে এমন ভাবে কান্নার আওয়াজ, আল্লাহর কাছে এমন ভাবে কান্না শুরু করে দিল, দয়ার মালিক, আয় আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আয় আল্লাহ তুমি মাফ করে দাও, আয় আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। কারণ বান্দা, দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গেল, আমার আল্লাহর দরজা খোলা আছে না নাই? অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ওরে আল্লাহর বান্দা যুবক, রাত্র গভীর হয়, মানুষের দরজাগুলো বন্ধ, দোকানদাররা তাদের দোকানের দরজাগুলো বন্ধ করে দেয়। ওরে আল্লাহর বান্দা, কিন্তু আমার আল্লাহর রহমতের দরজাগুলো খুলতে থাকে। আল্লাহ ডাক দিয়া বলেন, ও আল্লাহর বান্দা, আমি আল্লাহর দরজা খোলা, আমি আল্লাহর কাছে আয়াত। ওরে আল্লাহর বান্দা, কত গুনাহ করেছো, আমি আল্লাহর দরজা খোলা। আল্লাহ ডাক দিয়া বলেন, আলা মিন মুস্তাগফিরিন, ও গুনাহগারের দল, আয় আয়, আমি আল্লাহ মাফ করে দিব। ওরে নাফরমানের দল, আমি আল্লাহর কাছে কাঁদো। ও আল্লাহর বান্দা, যারা ব্যবসায় পেরেশানিতে আছো, আমি আল্লাহর কাছে মাপ চাও। গভীর রাতে উঠিয়া কাঁদো, আমি আল্লাহর কাছে বলো, কারণ আল্লাহর দরজা খোলা। ওরে বান্দা, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন নবী নাই, এমন কোন ওলি নাই গভীর রাতে উঠিয়া কান্না করতো না। আল্লাহর বান্দা এমন ভাবে কান্নার আওয়াজ আল্লাহ তাআলার কাছে একদিন দুই দিন নয়, 40 দিন পর্যন্ত যখন আল্লাহর বান্দা কাঁদতে শুরু করল, আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামকে নবীর কাছে পাঠায় দেন। জিব্রাইল নবীর কাছে আসিয়া নবীর সালাম দেয়, আর ডাক দিয়া বলে, নবী, ও পয়গম্বর, আল্লাহ সালাম জানিয়েছেন, আর আল্লাহ বলেছেন
এই বিশ্বজাহানের মালিক আপনি না আল্লাহ? নবী ডাক দিয়া বলেন আমি না, বিশ্বজাহানের মালিক তো আল্লাহ। এবার জিব্রাইল ডাক দিয়া বলেন ও নবী, বিশ্বজাহানের রিজিক দাতা কি আপনি না আল্লাহ? নবী ডাক দিয়া বলেন আল্লাহ। এবার জিব্রাইল ডাক দিয়া বলে ও নবী, আপনি বলেন পয়গম্বর, আল্লাহ বলেছেন এই দুনিয়ার মানুষের গুনাহ মাফ করেন নাকি আল্লাহ করেন? আল্লাহর নবী ডাক দিয়া বলেন হ্যাঁ, সবার গুনাহ মাফ করেন আল্লাহ, এমনকি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর গুনাহ। ওরে যুবক, ও আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলেন ও পয়গম্বর, যদি তাই হয়ে থাকে পয়গম্বর, আপনার একজন যুবক সাহাবী আপনার কাছে এসেছিল ও পয়গম্বর, আপনার কাছে ক্ষমা পাওয়ার জন্য, সহযোগিতা পাওয়ার জন্য আপনার কাছে আসছে, কেন আপনি তাকে তাড়ায় দিলেন ও পয়গম্বর? আল্লাহর নবী আল্লাহ তাআলার কাছে বান্দা এখান থেকে যাওয়ার পরে জানেন নাকি পয়গম্বর ওই লোকটা কি করেছে? ও কিন্তু বাড়িতে যায় নাই, ও পাহাড়ের একটা চূড়ায় সেখানে যাওয়ার পর আল্লাহর কাছে এমন ভাবে তওবা করেছে, এমন ভাবে মাপ চেয়েছে, আল্লাহ তাআলা ওর গুনাহগুলো মাফ করে দিয়া আল্লাহ তাআলা ওর ব্যাপারে আয়াত নাজিল করে দিয়েছে। এরে নবীর আশিক উম্মতের দল, ও যুবক, আল্লাহর কাছে তওবা করো, গুনাহ থেকে আল্লাহর কাছে মাপ চাও। ওরে আল্লাহর বান্দা, গুনাহ তো হয় সব সময়, আল্লাহ তাআলার কিছু খাঁটি বান্দা আছে মুহিন সুন্নাহ মাদ্রাসায় পড়াশোনা করে, ওদের গুনাহ বলতে গেলে হয় না, যদিও গুনাহ হয় এর চাইতে লক্ষ কোটি গুণ নেক আমল। প্রতিটা মুহূর্তে কোরআনের তেলাওয়াত, প্রতিটা মুহূর্তে হাদ্দাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 24টা ঘন্টা হাদিস, 24টা ঘন্টা কোরআন। ওরে যুবক, এমন কিছু ছাত্র এই মাদ্রাসায় পড়াশোনা করে, ও আল্লাহর বান্দা, যাদের মা নাই, যাদের বাবাও নাই। ও যুবক, মা বাবা হারাইয়েতি, ও আল্লাহর বান্দা, অনেক ছাত্ররা এখানে পড়াশোনা করে, ওদের খাবারের টাকা দেওয়ার মতো গার্ডিয়ান নাই, ওদের কিতাব কেনার মতো টাকা নাই। আজকে যদি তুমি একটা ছাত্রকে একটা সেট কিতাব কিনে দাও, এই ছাত্রটা টাকার অভাবে কিতাব কিনতে পারে না, ওই ছাত্রটা কিতাব পড়বে, পয়গম্বরের হাদিস শরীফ পড়বে। ওরে আল্লাহর বান্দা, ও যতগুলো আমলের সওয়াব ওর আমল নামায় হবে, ওর আমল নামায় একা না। ও যুবক, ও দক্ষিণ কানের মুসলমান, আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন ওর আমল নামায় একা না, যেই বান্দা তেলাওয়াত করবে ওর যেমন সওয়াব, যেই বান্দা সহযোগিতা করলো ওর আমল নামায়ও সেই সওয়াব লিখতে থাকো। বাবা মায়ে থাকলে রে যুবক, ওই মা বাবার হাতে 5টা 10টা হাজার টাকা দিলে মা বাবাই কলিজা দিয়া দোয়া করতো। ও যুবক, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর গোলাম,
ও আল্লাহর বান্দা, আজকে মাত্র কয়েকটা মিনিট খতমে বুখারী মাহফিল, দোয়া কবুলের আগে আব্বা আম্মারে মহব্বত করিয়া আমাদের এই মাদ্রাসায় প্রায় দাওরায়ে হাদিস জামাত, বুখারী শরীফের জামাতে যারা পড়েন ওই জামাতের 20 সেট কিতাব লাগবে, মেশকাত জামাতের 30 সেট, জালালাইন জামাতের 20 সেট, শরহে বিকায়া জামাতের 25 সেট কিতাব লাগবে, তাকমিল জামাত দাওরা